ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এওসির পক্ষ থেকে নতুন মাল্টিটাস্কিং স্টাফ ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 723টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কিভাবে আবেদন করতে হবে, আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটি এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কর্পসের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে এমটিএস, এলডিসি ও অন্যান্য বিভিন্ন পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে? ফিলিং আপ অফ দ্য ডিফেন্স সিভিলিয়ান পোস্ট অ্যাট ভেরিয়াস ইউনিটস অর ডিপোর্টস ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স, অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগটি সম্পন্ন হতে চলেছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে AOC/CRC/2024 অক্টোবর AOC 03। নেক্সট কি বলা হচ্ছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট, দ্য স্কেল অফ পে অ্যান্ড স্পেসিফিকেশনস অফ হুইচ আর গিভেন এগেনস্ট ইচ, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান, স্যালারি, সমস্ত কিছু পরপর এখানে উল্লেখিত রয়েছে। তো প্রথমে দেখো যেটা রয়েছে সিরিয়াল নাম্বার এতে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটি করা হবে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ 10টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 5টি, এসসি 2টি, এইভাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে 19টি। লেভেল 5-এর বেতন এখানে দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকান্সি রয়েছে 27টি, এখানে লেভেল 2-এর বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। নেক্সট রয়েছে 3 নাম্বার সিভিল মোটর ড্রাইভার ওজি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি, লেভেল 2-এর স্যালারি এখানে দেওয়া হচ্ছে 19,900 থেকে 63,200। নেক্সট রয়েছে টেলি অপারেটর গ্রেড 2, ভ্যাকান্সি রয়েছে 15টি, এখানে লেভেল 2-এর বেতন দেওয়া হবে। ফায়ারম্যান ভ্যাকান্সি টোটাল এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 247টি ভ্যাকান্সি রয়েছে ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আনরিজার্ভ 102টি, ইডাব্লিউএস 24টি, ওবিসি 66টি, এসসি 37, এসটি 18, এভাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে 247টি। লেভেল 2-এর বেতন এখানেও দেওয়া হবে। নেক্সট রয়েছে কার্পেন্টার অ্যান্ড জয়েনার, ভ্যাকান্সি রয়েছে 7টি, লেভেল 2 স্যালারি স্কেল। নেক্সট রয়েছে পেন্টার অ্যান্ড ডেকোরেটর, ভ্যাকান্সি 5টি, লেভেল 2। এমটিএস রয়েছে ভ্যাকান্সি 11টি, লেভেল 1, 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। টেটসম্যান মেড ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 400 ভ্যাকান্সি রয়েছে টেটসম্যান মেড, লেভেল 1-এর বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে ট্রেডসম্যান 400+ রয়েছে, ফায়ারম্যান রয়েছে 247। এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। সব থেকে বেশি ভ্যাকান্সি যেটাতে রয়েছে ট্রেডসম্যান মেট, এখানে দেখো যেটা রয়েছে এজ লিমিট ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী রয়েছে? কিচ্ছু লাগবে না, কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই ট্রেডসম্যান মেট পোস্টের জন্য আবেদন করতে পারবে। ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, ন্যূনতম মাধ্যমিক 10th পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। অগ্রাধিকার কারা পাবে? যাদের যে কোনো ট্রেডে আইটিআই ট্রেড যাদের রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে, কিন্তু এমনটা নয় যে আইটিআই থাকতেই হবে। মাধ্যমিক পাস হলে অবশ্যই ট্রেডসম্যান মেট পদের জন্য তোমরা আবেদন করতে পারছো। সেম রয়েছে এমটিএসের ক্ষেত্রেও, এখানে এজ লিমিট সেম রয়েছে 18 থেকে 25 বছর, এক্ষেত্রেও মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে পেন্টার অ্যান্ড ডেকোরেটর যেটা রয়েছে, সেক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, সাথে সার্টিফিকেট ট্রেড থাকতে হবে রেকগনাইজড আইটিআই থেকে অফ 3 ইয়ার্স ট্রেনিং অর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে পেন্টার অ্যান্ড ডেকোরেটর পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং যেটা রয়েছে দেখো ফায়ারম্যানের ক্ষেত্রে কোনোরকম কোনো অগ্রাধিকারের ব্যাপার নেই, কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই ফায়ারম্যান, যেটাতে ভ্যাকান্সি রয়েছে 250টি, তো সেখানেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে ফায়ারম্যান এবং ট্রেডসম্যান মেট, এই দুটি পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। বাকি সমস্ত ক্ষেত্রে কার্পেন্টার জয়নার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক সাথে আইটিআই থাকতে হচ্ছে, এবং টেলিঅপারেটর গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অবশ্যই ইংরেজি একটা সাবজেক্ট থাকতে হবে, সেটা থাকে। প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডলিং পিবিএক্স বোর্ডে প্রফিসিয়েন্সি থাকতে হবে, স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি থাকলে টেলি অপারেটর গ্রেড পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং মোটর ড্রাইভার তোমরা বুঝতেই পারছো মাধ্যমিক পাস, সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলসের,
তাহলে অবশ্যই সিভিল মোটর ড্রাইভার ওজি পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে সাথে যদি টাইপিং স্পিড থাকে 35টি শব্দ প্রতি মিনিটে, তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে উচ্চ মাধ্যমিক এবং ট্রেডসম্যান এবং যেটা রয়েছে সেই সমস্ত পোস্টগুলির জন্য কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। ট্রেডসম্যান, ফায়ারম্যান রয়েছে মাধ্যমিক পাস, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। নেক্সট রয়েছে দেখো ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ডিপ্লোমা ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে, অথবা যাদের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে ডিপ্লোমা রয়েছে অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখাতে ডিপ্লোমা করা রয়েছে, তারা কিন্তু ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। নেম অফ দ্য পোস্ট রয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, কেবলমাত্র লিখিত পরীক্ষা হবে। এবং যেটা রয়েছে স্টেজ 1 কোয়ালিফাইং, স্টেজ 2 লিখিত পরীক্ষা হবে। যেটা রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা রয়েছে ড্রাইভিং প্রফিসিয়েন্সি টেস্ট দেখা হচ্ছে, তারপর হবে লিখিত পরীক্ষা। ড্রাইভিং টেস্ট রয়েছে সিএমডি ওজি পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা রয়েছে। টেলি অপারেটর গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগটি সম্পন্ন করা হবে। ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট চাওয়া হবে, কোয়ালিফাইং রয়েছে, কেবলমাত্র কোয়ালিফাই করতে হবে এবং লিখিত পরীক্ষা হবে। এখানে ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে হাইট জুতো ছাড়া 165 সেন্টিমিটার রয়েছে এবং কনসেশন দেওয়া হবে 2.5 সেন্টিমিটার এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে। বুকের ছাতি রয়েছে দেখো আনএক্সপেন্ডেড না ফুলিয়ে 81.5 সেন্টিমিটার, ফুলিয়ে 85 সেন্টিমিটার, ওয়েট রয়েছে মিনিমাম 50 কেজি। এটা রয়েছে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। নেক্সট রয়েছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। কী রয়েছে ফায়ারম্যান পোস্টের জন্য বলছি 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, 6 মিনিট টাইম দেওয়া হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে 8 মিনিট 26 সেকেন্ড সময় দেওয়া হবে। এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে 7 মিনিট 11 সেকেন্ড, বিটুইন 40 টু 45 ইয়ার্স এক্স সার্ভিসম্যান প্রার্থী হলে 7 মিনিট 48 সেকেন্ড। এইভাবে কিন্তু সমস্ত বিষয়টা রয়েছে। ক্যানিং এ পার্সন অফ 63.5 কেজিস টু এ ডিস্টেন্স অফ 183 মিটার উইদিন 96 সেকেন্ড সময় দেওয়া হবে। একটি 63.5 কেজি ব্যক্তিকে তুলে নিয়ে যেতে হবে, দৌড়ে 183 মিটার পৌঁছাতে হবে। টাইমটা এখানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। কার্পেন্টার জয়নার পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে রিটেন লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগটি সম্পন্ন করা হচ্ছে। পেন্টার ডেকোরেটরের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, এমটিএস এর ক্ষেত্রে কেবলমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগটি করা হবে। এবং যেটা রয়েছে দেখো ট্রেডসম্যান মেড, যত সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে 400+। সেক্ষেত্রে স্টেজ 1-এ হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, 1.5 কিলোমিটার দৌড়াতে হবে 6 মিনিটে। 50 কেজি ওজনের এক ব্যক্তিকে 200 মিটার নিয়ে যেতে হবে, 100 সেকেন্ড টাইম রয়েছে। এবং যেটা রয়েছে দেখো লিখিত পরীক্ষা রয়েছে স্টেজ 2-এ লিখিত পরীক্ষা অবশ্যই এখানে রয়েছে। অর্থাৎ প্রথমে ফায়ারম্যান এবং ট্রেডসম্যান মেস পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হচ্ছে, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা। এই দুটি পরীক্ষার ভিত্তিতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবার দেখো লিখিত পরীক্ষার সিলেবাসটা পরপর উল্লেখিত রয়েছে। পে লেভেল 1 এবং 2 অর্থাৎ ট্রেডসম্যান মেট এবং যেটা রয়েছে ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে জিআই এবং রিজনিং 50টি প্রশ্ন 50 নাম্বার, নিউমেরিক অ্যাপটিটিউড 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ রয়েছে 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50টি প্রশ্ন 50 নাম্বার। টোটাল 150 নাম্বারের পরীক্ষা, 2 ঘন্টা সময় দেওয়া রয়েছে। এবং অবশ্যই পিএইচ প্রার্থীদের জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। পে লেভেল 2 10+2 এর ক্ষেত্রে যেটা রয়েছে সেক্ষেত্রে জিআই 50, নিউমেরিক 25, জেনারেল অ্যাওয়ারনেস 25, ইংলিশ রয়েছে 50, টোটাল 150টি প্রশ্ন, এক্ষেত্রেও 2 ঘন্টা। এবং যেটা রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের যেটা রয়েছে সেক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50, নিউমেরিক অ্যাপটিটিউড 25, জেনারেল অ্যাওয়ারনেস 25, ইংলিশ রয়েছে 25, টোটাল 150 নম্বরের পরীক্ষা, এক্ষেত্রেও 2 ঘন্টা সময় দেওয়া রয়েছে। কীভাবে আবেদন করতে হবে? অবশ্যই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে aocrecruitment.gov.in গিয়ে অনলাইনের মাধ্যমে এখানে তোমরা আবেদন করে নিতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে ফায়ারম্যান এবং ট্রেডসম্যান মেট পোস্টের জন্য আবেদন করতে পারছো। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই যে নির্দিষ্ট যে ফর্ম ফিল আপটি রয়েছে সেই নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা সম্পন্ন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।